রাজশাহী আমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আখের রস থেকে আখের গুড় তৈরি করা হয়, কারণ রমজান মাসের ইফতারিতে আখের গুড়ের শরবতের কোনো বিকল্প নেই। তো চলুন আমার সাথে ঘুরে দেখি পুরো এই গুড় তৈরির প্রসেসটি। ক্ষেত থেকে আখ এরকম টলিতে করে নিয়ে আসা হয় এবং সকাল থেকে বিকাল অবধি কিন্তু এইভাবে টলিতে করে এখানে আখ নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে এটার জাস্ট পিছনেই কিন্তু আপনার এই আখগুলো হচ্ছে একটা একটা করে পরিষ্কার করে তারপরে ওই ক্র্যাশারে দেওয়া হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই পুরো গুড় তৈরির যে প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন জামাল বিশ্বাস। আমরা এবার তার সাথে কথা বলবো এবং শুনবো তিনি এই পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করেন। কুসর আমরা খেতে থেনে টলিত করে এনে বাড়িতে আপনার কল কাঁসারের দ্বারাই মাড়াই করার পর এই রসটা আপনারটা 2 ঘন্টা জাল দিতে হয়, কিন্তু এই রসটা প্রাথমিক একটু ময়লা আবর্জনা থাকলে একটা বন ঢেঁড়সের গাছ দিয়ে রস চিপে আপনার ওই রসটা ভালো পরিষ্কার করি 2 ঘন্টা জাল দেওয়ার পর এই গুড়টা আপনার ঝোলা গুড় করি এবং পাটালি করি। এই গুড়টা দুইটাই একই গুড়, কিন্তু কোনো মোকামে আপনার চলে পাটালি, কোনো মোকামে চলে আপনার টিন গুড়, লুজ গুড় দানা। এই গুড়টা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই গুড় পিঠা এবং শরবত আপনার যে কোনোভাবে খেতে পারবেন। এখানে দুটো ক্র্যাশার মেশিন আছে এবং দুটো 4টা চুলা আছে। এই দুইটা জায়গায় কিন্তু সারাদিনে 120 মণ আখ মাড়াই করা হয় এবং সেই সাথে এখান থেকে প্রতিদিন 1000 কেজি গুড় তারা তৈরি করতে পারে এবং এর মধ্যে হিসাব আছে প্রতি মণ আখ থেকে 3 কেজি গুড় তারা তৈরি করতে পারে আর কি। এতক্ষণ আপনারা দেখছিলেন কিভাবে আখের রস থেকে আখের গুড় তৈরি করা হয়। সামনে এই গরমে 1 গ্লাস আখের গুড়ের শরবত আপনাকে দিতে পারে ক্লান্তি থেকে মুক্তি। এছাড়াও রমজান মাসে ইফতারিতে কিন্তু আখের গুড়ের শরবতের কোনো বিকল্প নেই। তো যারা আখের গুড় নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের মোবাইল অ্যাপ রাজশাহী ম্যাঙ্গো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেও সেখানেও আপনি অর্ডার করতে পারেন। এই আখের গুড় অর্ডার করার জন্য আপনাকে 1 টাকাও আগে দিতে হবে না, আপনি ক্যাশ অন ডেলিভারিতে এই গুড় অর্ডার করতে পারছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।